বেশি ক্ষতি হচ্ছে। ওই মাসাং দিয়ে পুরো ওদিক চলে গেল, খালি দৃশ্যর মতো হয়ে গেল বাবা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকায়। দর্শক দেখতে পাচ্ছেন এই বাড়িতে প্রায় 4টি রুম ছিল এবং একটি দোকান ঘর ছিল। আজকে রাত আনুমানিক 4টার দিকে আগুন লেগে এই বাড়ির পুরো ঘরবাড়ি এবং আসবাবপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। দর্শক, আমি যতটুকু জানতে পেরেছি যে এই বাড়ির মালিকের নাম রফিকুল ইসলাম। উনি একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। গত রাত্রে কিভাবে আগুনটি লেগেছে এটি কিন্তু উনি বলতে পারছে না। হয়তোবা শর্ট সার্কিট বা অন্য কোনো ধারণাও উনি করছেন। তো আমি যতটুকু জানতে পেরেছি যে এই বাড়ির যে দোকান ঘর ভাড়াটিয়া ছিল, সেই ভাড়াটিয়ার 80 মণ ধান ছিল, সেই ধানগুলো পুড়ে ছারখার হয়ে গেছে এবং এই বাড়ির মোট আনুমানিক 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এরকমটি বলছে এই বাড়ির মালিক। আমি ধারণা করছি তারও বেশি হতে পারে, কারণ 4টি রুমের একটিও আসবাবপত্রও ঠিক নেই, সমস্ত কিছু পুড়ে একেবারে ছারখার হয়ে গেছে। আগুন লাগছে মনে হচ্ছে ঘুরে 12টার দিকে মনে হয় লাগছে, ধান খেয়ে যাওয়ার পরে মনে হয় এই ঘটনা আছে। খালি গুন্দ বাড়ায় পুরা পুরা গুন্দ বাড়ায়, আমি পুরা পুরা গুন্দ ভাই বেটার ঘরের মধ্যে খাট সোফা সেট বিমা আলমারি বিমা পুড়েছে। পাচ্ছি ওই যে 4টার দিকে কাদের দম দম করে আগুন চলে হ্যাঁ, ঘরের মধ্যে আমি পেশাব করে বাড়াচ্ছি, দেখি যে আগুন। আমি করছি যে ওই অঞ্চলের বাপ তাড়াতাড়ি বাড়াও, না তো পুরে মরে যাবে। তারপর বাইরে লেপে খালি জারিয়ে দৌড় সব কি গুয়ার কাপড় চোপড় বিমা খাচ্ছে সব ইয়ে করে, কেউ নিবার পায়নি। রাইস কুকার ছিল, কেরি কুকার ছিল, ওরা মতিন ওই ঘরের মতিন লাগছে বাবা। ওই ঘর তিন লাগে যে মাসাং ছিল, সেই জন্য বেশি ক্ষতি হচ্ছে। ওই মাসাং দিয়ে পুরো ওদিক চলে গেল, খালি দৃশ্যর মতো হয়ে গেল বাবা। আমার ঘর কিভাবে আঙুল লাগছে আমি নিজেও বলতে পারি না, কিন্তু আমার ঘরের মধ্যে যা যা ছিল আসবাবপত্র আমি কোনো কিছু বাই করতে পারিনি। ঘরে প্রায় 15 লক্ষ টাকা আমার ক্ষতি। আমার আর করে খাওয়ার মতন আর কিচ্ছু নেই, আমি একদম নিঃস্ব। ঘরের ভিতরে খাট ছিল, সোফা ছিল, কম্পিউটার ছিল, ল্যাপটপ ছিল, মনিটর ছিল, বাদাম ছিল, ব্যবসায়ী জিনিসপত্র ছিল। 5টা ঘরের আসবাবপত্র সহ সম্পূর্ণ টিন থেকে সম্পূর্ণ কিছু পুড়ে গেছে আমার বোর্ডের এবং আমার বোনদের। আগুনটা কিভাবে লাগছে না লাগছে আমরা কেউ জানি না। তবে এখন আমার বোনটার কি হবে, তাই তো এখন সর্বহারা সব কিছু হারে নিঃস্ব হয়ে গেছে। তাই ধান ছিল 40 বস্তা ধান ছিল, 80 মণ ধান ছিল, সেগুলোও পুড়ে গেছে, ধানও পুড়ে গেছে। দোকানের ঘটনা ছিল হচ্ছে রাতে 3:30টার দিকে। হ্যাঁ, ওই সময় তো কোনো লোকজনও পায়নি ডাকা করার মতো। ফায়ার সার্ভিস আস্তে আস্তে অনেক লেট হয়েছে, ওনাকে সংবাদ দিয়েছিলাম, অনেক লেট হয়েছে আস্তে আস্তে। তার আগে এগুলো সম্পূর্ণ কিছু আর কি পুড়ে যাওয়ার পর আর কি ফায়ার সার্ভিস আসছে। এই আগুনটা মনে করেন যে আমি তো বাসায় গেছি দোকান তালা মেরে, আমাকে 4টার সময় ফোন দিচ্ছে যে তোমার দোকানে আগুন লাগছে। তে আমি এসে দেখি শাটার খুলে দেখি যে আগুন জ্বলতেছে। তে পরবর্তী আমি দেখি যে সামনে মনে আগুন আসে নাই। তে আগুন কোন জায়গায় তো কী লাগলো আমি তো বলতে পারলাম না। আমার ক্ষয়ক্ষতি 1,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ফার্নিচার কাঠ পুড়ছে, মেশিনপাতি পুড়ছে, আরও মনে করেন যে দামি দামি খাট ছিল ওগুলো পুড়ছে। আর ধান ছিল আপনার ধান এই 100 মণের মতো ধান। এই ধানটা আমারই ধান, হ্যাঁ আমারই ধান, হ্যাঁ পুড়ে গেছে ধান। আমার নাম বাবু।